তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দ্বিতীয় পার্ট আপনাকে স্বাগতম। অবশ্যই ভিডিও এডিটিং প্রত্যেকটা পার্টই আপনাকে ভালোভাবে দেখতে হবে। তো আমি এখন আজকে ভিডিওটা এখানে ইনপুট নেওয়ার পরে আমি এখানে যদি অ্যাপ্লাই করি, তো অ্যাপ্লাই করার পরে এখানে অনেক লম্বা হচ্ছে এরকম মনে হচ্ছে। তাহলে কি করবেন, এটা জুম ইন করবেন। দেখেন দেখা যায় এখানে ধরে কোথায়, এই যেখানে এখানে দেখেন, এই যেখানে। তাহলে এখানে আপনি কি করবেন, জুম ইন জুম আউট করবেন। এটা অবশ্যই মনে রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, আমি স্ক্রিন রেকর্ডার চেক করে নিচ্ছি। অবশ্যই আমি বারবার আপনাদেরকে সতর্কবাণী করি, প্রত্যেকটা ভিডিও আপনাকে কি করতে হবে, দেখতে হবে। প্রত্যেকটা ভিডিও খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আচ্ছা, এখন এই যে ভিডিওটা আমরা নিয়ে আসলাম, তাহলে আমি কি করব, এইভাবে জুম ইন করব। কোথায়, এই যে এখানে, এই কার্সার এখানে রাখবেন, রেখে অথবা এখানে রাখবেন। এই যে জুম ইন জুম আউট করবেন, হ্যাঁ, করে কাজ করবেন। তাহলে জুম ইন জুম আউট করবেন। এখন এখানে দেখেন এই ভিডিওটা লেন্থ কতটুকু, এই ভিডিওটা লেন্থ কতটুকু। তো এই ভিডিওটা যে লেন্থ সম্পর্কে আপনি জানেন, তাহলে আমি আমি একটু দেখাই। তো এই ভিডিওটা দেখেন, এখানে আমি একটু বড় করে নেই। এই ভিডিওটা একটু যদি বড় করে নেই, এটা হ্যাঁ একটু বড় করে নিলাম, দেখছেন। এটা এইভাবে হবে না, কি হবে, এই যে জুম, এই দেখেন, এই যে এটা করেন, এটা করেন, এটা জুম করেন। আপনি চাচ্ছেন আপনি চাচ্ছেন যে এখানে যে ভিডিওটা, এই ভোকাল, এটা একটা বাড়াইতেও পারেন, আবার কমাইতেও পারেন। বাড়াইতে পারেন, কমাইতে পারেন, এখান থেকে বাড়াইতে পারেন, কমাইতে পারেন। তাহলে এই কমা বাড়া আপনি এখানে করতে পারেন, এই বিষয়টা আপনাকে জানতে হবে। আপনি চাচ্ছেন এই ভিডিও থেকে অডিওটা আলাদা করার জন্য, কিভাবে আলাদা করবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটা আলাদা করার জন্য যে কাজটি করবেন, এই ভিডিওর ওপর মাউসের লেফট সাইডে এখানে ক্লিক করবেন। ভিডিও সিলেকশন করে লেফট সাইড ক্লিক করে, এই যে দেখেন, এখানে দেখেন কোথায় গেল, এই যে ডিটেক্ট অডিও। ডিটেক্ট অডিও আপনি যেখানে ক্লিক করেন, তাহলে দেখবেন যে আপনার এখানে অডিওটা আলাদা হয়ে গেছে। এখন ভিডিওটা আলাদা, অডিওটা আলাদা, দেখতে পাচ্ছেন। ভিডিওটা আলাদা, অডিওটা আলাদা। আপনি চাচ্ছেন আবার একত্রিত করবেন, কি করবেন, তাহলে কি করবেন, সিলেকশন করে এখানে ক্লিক করে এ কম্পাউন্ড ক্লিপ ক্লিক করেন, ব্যাস। দেখবেন যে আবার একত্রিত হয়ে গেছে, দেখছেন, আবার একত্রিত হয়ে গেছে। তো আপনি আরেকটা বিষয় চাচ্ছেন যে কি করবেন, এখানে একটু ছেড়ে দেবেন। এখানে ফ্যাড ইন ফ্যাড আউট, ফ্যাড ইন ফ্যাড আউট কীভাবে করে। আচ্ছা, আমি এইভাবে জুম ইন করার পরে আমি দেখি যে এখানে ভেতরে ঢুকে যাওয়ার কারণে যে এইটা আছে নিচে, নিচে দেখেন, ফলো করেন, নিচে ফলো করেন। এই বারটা আপনি এইভাবে একটু রেখে দেন, বারটা এইভাবে টানবেন, দেখবেন যে এখানে চলে আসছে। তো ফ্যাড ইন ফ্যাড আউটের কাজ কি, এটার কাজ হচ্ছে, এখানে দেখেন, এখানে যদি ছেড়ে দেন, মানে হঠাৎ যেটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হঠাৎ কথাটা, তাহলে এখানে এই যেখানে দেখেন, এখানে দেখেন দেখা যায়, এই যেখানে ফ্যাড ইন ফ্যাড আউট, এখানে একটু কি করবেন, এটা হালাই দেবেন, হ্যাঁ। আর যদি অনেক দূর হয়ে যায়, তাহলে আপনি এটা কাটবেন, কি করবেন, এখান থেকে কাটবেন, দেখেন, দেখছেন। কেটে এখানে কি করবেন, আলাদা ডেট করে দেবেন, এই যে এখানে ডিলেট অপশান, অথবা আপনি কিবোর্ডের ওখানে ডিলেট চাপলেও হবে, ঠিক আছে। আপনি আরও কাটতে চাচ্ছেন, এই গ্যাপ তো দেখা যাচ্ছে, কাটেন, এই ক্লিক করলে কাটা হয়ে যাবে। তাহলে আপনি কি ডিলেট ক্লিক করেন, তাহলে এটা ডিলেট হওয়ার কারণটা কি, যেহেতু এই সাইডটা সিলেকশন হয়েছিল, হ্যাঁ। তাহলে আপনি কি আবার আন্ডু করেন, এই যেখানে ক্লিক করেন, বা চলে আসছে। তাহলে আপনি এইটা ক্লিক করেন, এটা সিলেকশন করেন, এখন আপনি ডিলেট ক্লিক করেন, ব্যাস চলে গেছে।
এখন আপনি ফ্যাড ইন ফ্যাড আউট করবেন। এই যে ফ্যাড ইন করার উদ্দেশ্য হচ্ছে তখন আস্তে আস্তে এটা সাউন্ডটা শব্দ হবে, বুঝতে পারছেন? আচ্ছা আমি দেখাই দিলাম, আপনি প্রয়োগ করবেন, অবশ্যই বুঝতে পারবেন। কিছু কিছু বিষয় আছে আমি শুধু বলে দেব, আপনি প্রয়োগ করবেন, ঠিক আছে? প্রয়োগ করে কাজ অবশ্যই হবে। কাজ যদি না হয় আমাকে অবশ্যই জানাবেন, ইনফর্ম করবেন, হ্যাঁ আমি পারতেছি না। তো এখন বিষয়টা হচ্ছে, আর এই সফটওয়্যারটা যাদের প্রয়োজন হবে অবশ্যই জানাবেন। আচ্ছা, এখানে আমি নিয়ে আসলাম, এখানে যদি দেই তো লেনটা দেখেন কত দূর দেখা যায়, দেখেন 1 ঘন্টা কতক্ষণ দেখায়। আর যদি আপনি এটা এখানে লাগাই দেন, এখন লেনটা দেখেন অনলি 55 সেকেন্ড। এই ভিডিওটা কত সেকেন্ডের? 55 সেকেন্ড। আর যদি এখানে নেই তাহলে 1 মিনিট 32 সেকেন্ড ভিডিওটার লেন্থ, 1 মিনিট 32 সেকেন্ড। আর যদি আমি এখানে নেই তাহলে 55 সেকেন্ড। আর যদি আমি এখানে মাউসে কার্সারটা এখানে রাখি, হ্যাঁ, তাহলে কত দেখাচ্ছে? 55 সেকেন্ড ডিউরেশন লেন্থ কত 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 55 সেকেন্ড। আচ্ছা, আমরা বুঝলাম। তো এখন এই বিষয়টা কীভাবে একত্রিত করতে হয় এটা আমরা অবশ্যই দেখছি, এটা না দেখার কিছু না, অবশ্যই দেখেছি। এই যে ট্রানজ্যাকশন স্টক মিডিয়া, এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন ইফেক্ট টাইপের অনেকগুলো ভিডিও আছে, হ্যাঁ, এখান থেকে আপনি ভিডিও সিস্টেম প্রয়োগ করতে পারেন, আর ডাউনলোড করবেন আর প্রয়োগ করবেন। আচ্ছা, আমি এটা দেখাচ্ছি না, আজকে আমি দেখাবো ট্রানজ্যাকশনটা ইফেক্টটা কীভাবে কাজ করে, ট্রানজ্যাকশনটা কীভাবে কাজ করে। আমি এর জন্যে আমি এটা ভিডিও ডিলিট করে আরেকটা ভিডিও নিয়ে আসতেছি। আমি এটা যে ডিলিট করে দেই, এটা ডিলিট করে আরেকটা ভিডিও নিয়ে আসতেছি। এখানে ক্লিক করলে এই যে একটা ভিডিও, এখানে যাওয়ার পরে সিলেকশন করলাম, সিলেকশন করে এই যে ওপেন, এখানে আপনি ক্লিক করবেন। ওপেন ক্লিক করার পরেই আপনি এখানে নিয়ে আসবেন, ঠিক আছে? এখানে নিয়ে আসবেন, নিয়ে এসে এই যে এই যে এখানে আপনার যে কাশি এই কাশিটা এখানে নিয়ে আসবেন, তাহলে এটা কত ঘোলা। আর এটা হচ্ছে আমি কালার মূলত। আচ্ছা, 1 মিনিট, একটা মেসেজ আসার কারণে সময় নিচ্ছি। আচ্ছা, তো এটা দেখেন কতটা ঘোলা, ক্যামেরা দিয়ে শ্যুট নেওয়ার পরে অনেক ঘোলা। তো এই ঘোলাটাকে কীভাবে আপনি সুন্দর করবেন, এই সুন্দর করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, অবশ্যই আপনি কি করবেন, এটা ফ্রেশ কালারিং করবেন। কালার গ্রেডিং করলে দেখবেন অটোমেটিক ভালো হয়ে গেছে। হ্যাঁ, কীভাবে কালার গ্রেডিং করবেন এটা আমি অবশ্যই দেখাবো ইনশাআল্লাহ। তবে আপনাকে ধাপে ধাপে এই কাজগুলো জানতে হবে। তো এখন এই যেখান থেকে একটা অংশ, কালো অংশ, এটা আপনি কি করবেন, এই যেখানে দেখেন আপনি যেখান থেকে কথাগুলো আছে ভোকাল, এই নিচে দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে এখানে সিলেকশন করে আপনি এখানেও ডাইরেক্ট ডিলিট অপশন এখান থেকে করতে পারেন, অথবা কি করবেন, এই যে ডিলিট অপশন চলে গেছে, হ্যাঁ, তাহলে এই অংশটা আর নাই। ঠিক আছে, আরেকটা বিষয় আমি দেখে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি চাচ্ছেন যে এখানে ক্লিক করে এইখানে এই অংশটা, এই যে মাঝের অংশটা আপনি এই জায়গায় নিতে চাচ্ছেন, তখন কি করবেন, কন্ট্রোল সি, আপনি কন্ট্রোল সি ক্লিক করবেন। হ্যাঁ, তো আপনি চাচ্ছেন এই অংশটা সামনে নিয়ে যাবেন, কোথায়, সামনে। তাহলে কিভাবে, কন্ট্রোল সি, এটা সিলেকশন করবেন, এটা না, এটা সিলেকশন করবেন, করে কন্ট্রোল সি, আবার দেখেন কন্ট্রোল সি, এটা সিলেকশন করে এই যে কার্সারটা রাখবেন কোথায়, এই যেখানে আপনি যেখানে চাচ্ছেন সেখানে কার্সারটা রাখবেন, রেখে কন্ট্রোল
ভি, ব্যাস চলে আসছে। তার মানে হচ্ছে এটা ঠিক আছে, এটা এই জায়গায় চলে আসছে। এটা অনেকের প্রশ্ন থাকে এবং কাজের পারপাসে বিভিন্ন সময় প্রয়োজন হতে পারে। হ্যাঁ, তো মূলত আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই বেসিক বিষয়গুলো আমাদেরকে জানতে হবে এবং পরবর্তী বাকি কাজগুলো আমরা কাজ করতে 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 এই বিষয়গুলো আমরা জানবো। তো এখানে দেখেন ট্রানজেকশন, ট্রানজেকশনের কাজ কি? আমি ট্রানজেকশন এখানে অ্যাপ্লাই যদি করি তাহলে দেখেন কি দাঁড়ায়। এই যে এখানে আমি ট্রানজেকশনটা একটু বড় করে দিচ্ছি, দেখি। আচ্ছা, এখানে হালকা বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখানে যে প্রয়োগ হচ্ছে এখানে ঠিকমতো বোঝা যাচ্ছে না, আবার বোঝা যাচ্ছে। এটা জুম স্লো। আপনি এখানে বিভিন্ন ইফেক্ট, বিভিন্ন ট্রানজেকশন, এখানে যে ইফেক্ট, এটা হচ্ছে ইফেক্ট, এটা হচ্ছে ট্রানজেকশন। আপনি যখন এখানে এটা রাখবেন তখন এই ট্রানজেকশনের কাজটা কি অটোমেটিক বোঝা যাবে। আর আপনাকে এটা ডাউনলোড করতে হবে। যে দেখেন ডাউনলোড অপশন, দেখেন দেখা যায়, এটা হচ্ছে ডাউনলোড অপশন। আপনি প্রত্যেকটা ট্রানজেকশনে কি করবেন? ডাউনলোড করবেন। কি করবেন? ডাউনলোড করে নেবেন। যাদের প্রো ফ্রি, এবার ডাউনলোড করে করে এবং এখানে রাখবেন। দেখবেন এর কাজটা কি। আমি এখানে এটা আমি এটা ছেড়ে দিচ্ছি, এটা ডেট করে দিচ্ছি। এটার কাজ কি? এটা রাখবেন মাউসের, এটা রেখে এখানে ছেড়ে দেবেন। দেখি কাজ কি দাঁড়ায়। এই দেখেন কাজ হচ্ছে। এইভাবে প্রত্যেকটা ট্রানজ্যাকশনে আপনার কি করতে হবে। আমি যদি এখানে ছেড়ে দেই, আচ্ছা এটার কাজ কি? আচ্ছা এটার কাজ আমি এটা এখানে ছেড়ে দিচ্ছি। এটা যে ডাউনলোড হয়ে গেল, আমি এখানে ছেড়ে দিই, দেখি কি দাঁড়ায়। আচ্ছা এটা বড় করে দিই। এটা একটু এই যে এখানে ট্রানজ্যাকশনটা একটু বড় করব। হ্যাঁ, কি করব? বড় করব। আচ্ছা, এই যে এখানে যে ছেড়ে দেই, আচ্ছা এটা দেখেন এখানে 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 প্রয়োগ করলেই, হ্যাঁ, এখানে প্রয়োগ করলে আস্তে আস্তে আপনি এটা বুঝতে পারবেন কিভাবে প্রয়োগ করতে হবে, প্রয়োগ করলে কি হয়, এটা অবশ্যই আপনি বুঝতে পারবেন। আচ্ছা, আমি এখানে এই ভিডিওটা না নিয়ে আরেকটা ভিডিও যদি নেই, এটা আমি ডিলিট করে দিচ্ছি। এটা আমি নিলাম, ডিলিট করে দিলাম। এখানে আরেকটা ভিডিও যদি অ্যাপ্লাই করি, এখানে যদি আরেকটা ভিডিও অ্যাপ্লাই করি, আচ্ছা অবশ্যই ভিডিও খুব মনোযোগ সহকারে দেখবেন। হ্যাঁ, প্রত্যেকটা ভিডিও দেখবেন, তাহলে আপনারা কি করবেন? বুঝতে পারবেন। আমি এটা ওপেন করলাম, অথবা আমি এটা ওপেন করলাম, ওপেন করে যদি ক্লিক করি চলে আসছে। আমি এটা নিয়ে একটা ছেড়ে দেই। ও সো হ্যাঁ, এখানে নিয়ে ছেড়ে দিই। হ্যাঁ, একটা শুনি। এটা হচ্ছে গজল, একটা গজলের ভিডিও। তো এটা আমরা যদি কালার গ্রেডিং করি, এটা একদম ঘোলা মনে হচ্ছে ক্যামেরা। হ্যাঁ, দুর্বল ক্যামেরা, দুর্বল লেন্স। এটাকে কালার গ্রেডিং করলে অনেক সুন্দর হবে, এটা আমরা অবশ্যই দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমি এটা কেটে দেই। এইভাবে কাটা কাটা থাকে, আপনি কীভাবে ইফেক্টগুলো ব্যবহার করবেন। আমি উদাহরণস্বরূপ আপনি এলোমেলো করে দিচ্ছি, আপনি আপনার সুবিধা মতো কী করবেন? ইফেক্টগুলো ব্যবহার করবেন। আচ্ছা, আমি যে এখানে এই জায়গায় এই যে মাঝ বরাবর একটা ইফেক্ট ব্যবহার করব, কি করব? আচ্ছা, ট্রানজেকশনের বিষয়টা অবশ্যই বুঝতে পারছেন। তাহলে আপনি এখান থেকে বিভিন্ন ট্রানজেকশন, এত ট্রানজেকশন আছে আপনি অবাক হয়ে যাবেন। আমি যদি এই ট্রানজেকশনের কথা বলি, হ্যাঁ, এটা প্রথমে ডাউনলোড করে নিতে হবে প্রত্যেকটা ট্রানজেকশনেই। এই যে দেখেন কি সুন্দর একটা দিচ্ছে। আপনি এখানে আপনি চাচ্ছেন এখানে প্রয়োগ করবেন, হ্যাঁ, অথবা এখানে
আপনাকে ছেড়ে দিলেন, আপনি এভাবে ছেড়ে দিলেন, আমি একটু ছেড়ে দেই। এখন এখান থেকে যদি ছেড়ে দেই তাহলে দেখেন কি ঘটে। দেখছেন দেখছেন দেখা যায়, এই যে এখানে প্রয়োগ হচ্ছে, এখানে প্রয়োগ হচ্ছে। হ্যাঁ, তো এইভাবে অসংখ্য ট্রানজ্যাকশন এতটা আছে পৃথিবীর মধ্যে, যত সফটওয়্যার আছে ভিডিও এডিটিংয়ের, তার মধ্যে ট্রানজ্যাকশন ইফেক্ট দিয়ে বিখ্যাত হচ্ছে ফিল্মোরা। তো অ্যাডোবে প্রিমিয়ার পুরোটা হাই কোয়ালিটি ঠিক আছে, ওটা ঠিক আছে, তবে হাই কনফিগারেশন যদি হয় তাহলে অ্যাডোবে প্রিমিয়ার পুরো আপনি করবেন, প্রয়োগ করবেন, ভিডিও এডিটিং করবেন, তবে যেমন তেমনভাবেই এবং ভালোর মধ্যে মানসম্মত এবং হাই, সবচেয়ে পারফেক্টলি ইফেক্ট এবং ট্রানজ্যাকশন দিয়ে বিখ্যাত। এই যে একটা দেখেন, এখানে আমি যদি ক্লিক করে এখানে ছেড়ে দেই তাহলে কি করে দেখেন, এখানে একটা ছেড়ে দেই, সরি, এই যেখানে হ্যাঁ এখানে এখন এখানে যদি একটু বড় করে দেই, আচ্ছা এটা হচ্ছে না, তাই না? কেন হবে না জানেন? আপনার সিলেকশনে ত্রুটি করছে। এখানে আছে না, এই যে এটা এইটা এইভাবে ধরতে হবে, ইফেক্টের উপরে মাঝ বরাবর ধরে এইভাবে, তাহলে দুই পাশে চলে যাবে। আপনি যে এই যে মাঝে কাঠা আছে না, এখন আমি যদি প্রয়োগ করি, দেখেন কি ঘটে, দেখেন দেখা যায়। তাহলে এখানে আমি যেটা বুঝাতে চাচ্ছি, এখানে ইফেক্টগুলো আপনি আপনার সুবিধা মতো এখানে দেখবেন, খুঁজবেন আসলে কোনটা কোন ভিডিওর জন্য প্রযোজ্য। আমি এখানে যেটা দেখাবো সেইটাই দিতে হবে, বিষয়টা এরকম না। আপনি এইভাবে খুঁজবেন, কোন এবং প্রত্যেকটা ইফেক্টের উপরে কার্সারটা রাখবেন, রেখে রেখে দেখবেন যেটা কাজটা কি, আসলে কি আপনার এই ভিডিওর সঙ্গে যায় কি না। হ্যাঁ, এই ভিডিওর সঙ্গে যায় কি না এটা কখন বুঝবেন, কিভাবে বুঝবেন, এইখানে রাখলেই বুঝবেন। যখন দেখবেন যেটা যায়, এই যে ডাউনলোড অপশন, এখানে ডাউনলোড করবেন, অটোমেটিকভাবে ডাউনলোড হয়ে যাবে। বুঝতে পারছেন? তারপর আপনি প্রয়োগ করবেন। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আর যদি না বোঝেন তাহলে অবশ্যই জানাবেন। আর পরবর্তী আরও তো আমাদের পার্ট হবেই, ক্লাস তো হবেই, দেখাবো ইনশাআল্লাহ। আর এখানে কীভাবে এই ট্র্যাক নিতে হয় এটা তো জানেন। আপনি এখানে উঠাই দিলেই একটা একটা করে ট্র্যাক তৈরি হবে। ফর এক্সাম্পল হচ্ছে আমি যেটা তুলে দিই, হ্যাঁ দেখেন একটা ট্র্যাক তৈরি হয়ে গেছে। আবার তুলে দেই, এটা তৈরি হয়েছে। আবার তুলে দেই, তৈরি হয়ে গেছে। আবার তুলে দেই, তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখন এখন ইফেক্টের কাজ কি এটা দেখেন। ইফেক্ট, এখানে অনেক ধরনের ইফেক্ট আছে, এত ইফেক্ট যেটা আপনি কল্পনা করতে পারবেন না, এত আছে। আপনি শুধু প্রয়োগ করবেন, কি করবেন, ইফেক্টে যাবেন, এখানে গিয়ে আপনি বিভিন্নভাবে প্রত্যেকটা বিষয়গুলো আপনার কি করতে হবে, ধরে 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 ধরে। আমি যদি বেসিক আসলাম, বেসিকে এসে আমার এখানে একটা যে কোনো একটা ইফেক্ট মনে হচ্ছে যে আমি এটা অ্যাপ্লাই করব। ফর এক্সাম্পল হচ্ছে আমি যদি এটা দেই, আমি এটা ক্লিক করি, এটা ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আর যেটা পছন্দ হবে সেটা আপনি ডাউনলোড করে নেবেন। এই যে আপনি দেখেন এখানে, এটা আপনি ক্লিক করি, আচ্ছা আমি এটা নেই, এটা ছেড়ে দিলাম। আচ্ছা কোথায় অ্যাপ্লাই হয়েছে, এই যে এটাই অ্যাপ্লাই হয়েছে। হ্যাঁ, এখানে দেখেন আমি একটু এই পেজটি সরাই নেই, এই পেজ সরাই নেই। আচ্ছা, আমি এখানে জুম করে নেই, বড় করে নেই, অথবা ছোট, সুবিধার জন্য। তো এখানে অ্যাপ্লাই করা হয়েছে, এখানে প্রয়োগ করা হয়েছে। হ্যাঁ, আর যদি উপরে নেন তাহলে উপরে আপনি ইচ্ছা মতো বাড়া কমা করতে পারবেন, এটা বড় ছোট করতে পারবেন। উপরে নেওয়ার সুবিধা কি আমি দেখাই। আচ্ছা, আমি এটা আন্ডু করে নিচ্ছি, যা আছে তাই ঠিক আছে, এটা আগের মতো হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা উপরে নেওয়ার সুবিধা কি, উদাহরণস্বরূপ আমি এটা উপরে নিলাম, নেওয়ার পর আমি যদি এটা টান দেই
তার মানে এটা যতদূর নিচে অত দূরেই এটা দেখা যাবে। আমি একটু ছেড়ে দিই, দেখেন আচ্ছা, বুঝতে পারছেন? তাহলে ইফেক্টটার কারণে ভিডিওটা কেমন, এখানে যদি আমি রাখি তাহলে ভিডিওটা এই অবস্থা, আমি যদি এখানে রাখি এই অবস্থা, তাহলে এটা কিসের কারণে হচ্ছে? কিসের কারণে? ইফেক্টের কারণে। তো আপনি ইফেক্টটা দেওয়ার পরেই আপনার মনে হচ্ছে যে এটা খুবই বেশি হয়ে গেছে, কিন্তু আপনি রাখতে চাচ্ছেন, কিন্তু বেশি হয়ে গেছে কালার গ্রেডিং, কিন্তু আপনি রাখতে চাচ্ছেন, রাখতে তো পারতেছেন না। তাহলে রাখতে গেলে কি করতে হবে? এই ইফেক্টে ডাবল ক্লিক করতে হবে। করছেন? ডাবল ক্লিক করে এখানে আসতে দেখেন, আস্তে 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 কমান 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 কমাইছেন, আরও কমান আরও কমান, এই দেখেন কত দূর কমে আসছে। এই দেখেন কতটুকু, আমি যেখানে ওকে করি ব্যাস অ্যাপ্লাই হয়ে গেছে। আমি আবার এখানে ছেড়ে দেই, তাহলে দেখেন, দেখছেন? তার মানে হচ্ছে আপনি আপনার সুবিধা মতো ইফেক্টগুলো ব্যবহার করবেন। আপনি যখন ব্যবহার করতে 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 এক পর্যায়ে এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনি নিজেই বুঝবেন যে আসলে কোন ভিডিওর জন্য কোন ইফেক্টটা ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল এই পর্যন্ত। আমরা তৃতীয় পার্ট দেখার জন্য অবশ্যই আমি উৎসাহিত করব। এটা অবশ্যই অনেক কিছু শিখতে পারছেন। আর তৃতীয়টা আর অনেক কিছু দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।